মুসলমান যদি একটাবার গোটা পৃথিবীর জমিনে জাগ্রত হতে পারে, ইসলাম বিজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলমান দরকার হয় না। বীর মধ্যে মুজাহিদদের মতো বাদশাহ তালুতের নেতৃত্বে 313 জন বীর মধ্যে মুজাহিদ যেদিন তালুতের 3 লক্ষ কাফিরদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, বদরের প্রান্তরে যেরকম 313 জন বীর মধ্যে মুজাহিদ কাফিরদের বিরুদ্ধে লড়েছিল, ওই দিন যে মালিক বিজয় দান করেছে সেই নেতৃত্বের উত্তরসূরি হিসাবে মুসলমান যদি রাজপথে নামতে পারে, বিজয় দেওয়ার মালিক কে? আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মানুষ আজ মরছে ধুকি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মানুষ আজ মরছে ধুকি। না জানি কত কাল, না জানি কত কাল স্বাধীন ভুবন রক্তে রঞ্জিত হবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, আর কত মানুষ মরবে। খেয়াল আছে না নাই? বয়সের ভারে কি দুর্বল হয়ে গেছে? না, সেই মহান মাবুদ যদি আবারও এই জমিনে মুসলমানরা ইমানকে জাগ্রত করতে পারে, মানুষের বিবেককে প্রশস্ত করতে পারে, সত্য আর মিথ্যাকে পার্থক্য করতে পারে, শাহজালাল, শাহ মাকদুম, শাহ আমিনীর বাংলাদেশে, বারোয়াউলিয়ার বাংলাদেশে, খানজাহান আলীর বাংলাদেশে, মারহুম শহীদ আল্লামা সাইদি সাহেবের বাংলাদেশে, আল্লামা মামুনুল হকের বাংলাদেশে, আলেম ওলামার বাংলাদেশে, স্টুডেন্ট তোমারও কালিমার পতাকা পাত করে উঠবে। গোটা পৃথিবীর কোন বড় শক্তি মুসলমানদের বিজয় ঠেকাইতে পারবে না। ঠিক না ঠিক? সেই ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য, জমিন যার আইন চলবে তার, এই কথা বাস্তবায়ন করার জন্য দ্বীনের পক্ষে যদি জান আর মালের ডাক আসে, আমি সাতক্ষীরা এলাকাবাসীর কাছে জানতে চাই, জান আর মালকে কুরবান করে দিয়ে আল্লাহ জমিনের রাজপথে নামতে কারা কারা রাজি আছেন? তোর মালিককে দেখা দেন। আমিন আমিন আল্লাহ আমিন। দেখেন, সারা বাংলাদেশ বস করে বেড়াই, সাতক্ষীরার বক্তার নাম শুনলে মানুষ পঙ্গপালের মধ্যে চলে আসে। আর সাতক্ষীরার স্লোগান যদি এই হয়, পরের দিন তার বাইরের ডিস্ট্রিক্ট আমাদের নেবে না। স্লোগান দিতে হবে, সমস্ত শরীরের শক্তিকে একত্রিত করে পুরুষোচিত কণ্ঠে আমাদের স্লোগানের আওয়াজ এখান থেকে বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার দিল্লির মস্তক কাঁপিয়ে দিয়ে গোটা পৃথিবীর বড় শক্তি আমেরিকার মস্তক কাঁপিয়ে দিতে হবে। ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ভূত ঘরে ঘরে জ্বালাইছি ভাই, বিলাল ভাই, ঘরে আজ জ্বালাবো না, এইবার সংসদে জ্বালাবো। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি
বাড়িতে বসে আছে, ওরা বুঝুক কিছু একটা হচ্ছে। কথা বলেন। লক্ষ্য করি, শুকরিয়া জ্ঞাপন করছি মানবতার মুক্তি অগ্রদূত, সফল রাষ্ট্রনায়ক, সফল সমরনায়ক, সফল রাষ্ট্রপতি, সফল সেনাপতি, সফল বিচারক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নিশ্চয় আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, বান্দারে বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ ভিত্তিক বিচার করো, ন্যায় বিচার করো। কথাকার এখন ন্যায় বিচার করার জন্য যতক্ষণ না পর্যন্ত কোরআনুল কারীম দ্বারা সমাজ পরিচালিত হবে না, ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার করা সম্ভব হবে না। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বলেন, শোনো বান্দা, নিশ্চয় আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলাম, কিতাব নাজিল করলাম সত্য সহকারে, এবং যত আইন দরকার বান্দা সব আইন একটা কিতাবের মধ্যে আছে। সেই কিতাবের নাম হলো পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যখন পার্লামেন্টে চলে যাবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, বাংলাদেশের ভূখণ্ডে চুরি ডাকাতি আর থাকবে না, রাহাজানি থাকবে না, ছিনতাই থাকবে না, ব্যভিচারী থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, টেন্ডারবাজি চলবে না, জমি দখল চলবে না, ভূমি দখল চলবে না। নিরপরাধ ব্যক্তিরা দিনে রাতে নিঃসন্দেহে ঘুরে বেড়াবে, কোন ব্যক্তি আঙ্গুল ইশারা করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করবে না। ঠিক না ঠিক? সেই দিন দেখার জন্য একটা মাত্র পথ, কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কথা বলেন, যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানরা যতই বলুক না কেন শান্তিতে আছে। কোরআন ছাড়া এই জমিনে শান্তি কেউ দিতে পারে না। সেই কোরআনুল কারীম একমাত্র শান্তির নিদর্শন, মুক্তির সমান, পথের দিশারি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন, বান্দারে আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, কোরআন নাজিল করলাম বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। বান্দা যখন কোরআনুল কারীম দ্বারা জীবন পরিচালনা করবে, বান্দা তখন আর অন্ধকারে থাকবে না, বান্দার জীবনটা আলোকিত হয়ে যাবে, ইহকাল পরকাল আলোকিত হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। ও বান্দা, যতক্ষণ না পর্যন্ত কোরআনুল কারীম দ্বারা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই জমিনে শান্তি আশা করা যায় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, কোরআন দিয়ে যখন বিচার হবে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বাংলা জমিনের জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হবে না, তাদেরকে আর গণধর্ষণের শিকার হতে হবে না। ঠিক না ঠিক? এখনো পর্যন্ত বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়েছে না, ধর্ষণ বন্ধ হয় নাই। যদি কোরআনুল কারীমের আয়াত দিয়া ধর্ষণের বিচার করা হতো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বলেন, শোনো বান্দা, একজন ব্যভিচারিণীকে ধরার পরে
একজন জেনা ব্যভিচারকারিণীকে গ্রেফতার করার পরে একটা না দুইটা না 100 বেত্রাঘাত যদি তার করা হয়, পরের দিন থেকে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা জেনা ব্যভিচারকারী খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যৌবনের তাড়নায় পড়ে জেনা করে ফেলেছি। বিশ্বনবী বললেন, সন্তান কি তোমার গর্ভে? মহিলা ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, সন্তান আমার গর্ভে। আমার উপরে কি বিধান, সেই বিধানটার কথা আপনি বলুন। এই যৌবনের এই সুন্দর তারুণ্য, এত সুন্দর চেহারা, আমি জাহান্নামে যেতে চাই না। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই শাস্তি আমার উপরে আরোপিত হবে সেই শাস্তি আমি মাথা পেতে নিতে বাধ্য, কিন্তু আমি জাহান্নামের আগুনে পড়তে চাই না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এরপরে তুমি আসবা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলা আল্লাহ নবী নিকটে আসলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সন্তান আমার ভূমিষ্ঠ হয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার সন্তানের 2.5 বছর দুগ্ধ পান করাও, এরপর তুমি চলে আসো। 2.5 বছর হয়ে গেল, এরপরে মা তার সন্তানকে নিয়ে আল্লাহ নবী নিকটে আসলেন, রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান এখন খেতে পারে, অতিরিক্ত খাবার খেয়ে তার জীবন পরিচালনা করতে পারে, জীবন ধারণ করতে পারে। আল্লাহ নবী আখিরি জামানার বেগম্বর ডাক দিয়ে বলেন, তুমি এখন কি চাও? মহিলা ডাক দিয়ে বলেন, নবীজি, ইসলাম যে বিধান আমার উপরে আরোপ করেছেন সেই বিধান আপনি কার্যকর করুন। আমি এই দুনিয়ার শাস্তি পেতে চাই, পরকালের শাস্তি আমি মাথা পেতে নিতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা দিলেন, তাকে গর্তের মধ্যে নামাই দাও, গর্ত খোলা হোক। গর্ত খনন করা হলো, গর্তের ভিতরে গলা পর্যন্ত গর্তের ভিতরে মহিলাকে নামাই দেওয়া হলো। এরপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথরগুলো সুন্দরী ষোড়শী যুবতীর মাথায় যখন পাথরগুলো লাগতেছে, ফিঙ্কি দিয়া টকবকি রক্তগুলো ফিঙ্কি দিয়ে যখন বের হয়, আল্লাহ নবীর একজন সাহাবার গায়ে এই রক্ত লেগেছে, রক্তটা মুছে এইভাবে ফেলা দিয়া ভৎসনা করেছে। আল্লাহ নবী সেই দৃশ্য দেখতে পাইয়া আল্লাহ নবীর সাহাবাকে ডাক বলে, শোনো সাহাবা, তুমি যাকে ভৎসনা করলা, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আজকের তওবা একদিকে, আর এই মহিলার তওবা একদিকে। যদি দেওয়া হয় মহিলার তওবার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে, তুমি ভৎসনা করো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার তওবাকে এমনিভাবে কবুল মঞ্জুর করে নিয়েছেন, তার গোটা জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করেছেন। পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন কে? পরের দিন থেকে ওই দেখে জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেছে, জেনা ব্যভিচার আর হয় না। এখন তা বন্ধুরা আমার, এই জন্য আমাদের সমাজে যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত সমাজে জেনা ব্যভিচার বন্ধ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত চোরদের চুরির বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ হবে না। এই দেশের চোর যারা কোরআনের আয়াত দিয়ে তাদের বিচার যদি করা হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, একটা চোর ধরো, চোর ধরার পরে এই চোরের 2টা হাত কেটে নাও। একটা চোরকে ধরার পরে যদি 2টা হাত কেটে না হয়, সোশ্যাল মিডিয়ার সামনে যদি দেখানো হয়, পরের দিন থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন একটা চোর আর বাংলার ভূখণ্ডে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? কিন্তু এই দেশে বিচার করা হয় মুলু চোরের। কথা বলেন, কলা চোর আর মুলু চোরের বিচার হয়। 5 টাকা 10 টাকা যারা চুরি করে এদের বিচার হয়। কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করে তাদের বিচার হয় না। কথা বলেন, যদি কোরআনুল কারীমের আইন দিয়ে বিচার করা হতো আর বড় বড় চোরদের হাত কাটা হতো, বিদেশে বিল্ডিং বালাখানা থাকতো না, আমেরিকা কানাডায় বিল্ডিং বালাখানা থাকতো না, হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশের আপামর জনসাধারণকে দুর্ভিক্ষের থেকে ঠেলে দিতে পারতো না। ঠিক না ঠিক?
যারা এই দেশের জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এই দেশের নিরপরাধ নিরহ মানুষদের বুকে যারা বুকে গুলি করে রক্তাক্ত করে রক্ত খেয়ে এ দেশের জমিন থেকে বিদায় হয়েছে, এদেরই স্বৈরাচারদের আবার অনেকেই মাথায় করে অনেকে নাচতেছে। কথা বলেন, যাদের হাতে তাজা রক্ত লেগে আছে, খুব খেয়াল করে শুনবেন। আমাদের দেশের বর্তমান বাংলাদেশের বড় বড় দলের নেতারা চিন্তা করছে আগামীতে নির্বাচন করা দরকার। এই নির্বাচনের জন্য অনেক দর্শকদেরকে সোয়ার হিসেবে ব্যবহার করে বাংলা জমিনে এখনো পর্যন্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায় নাই। টেবিল হান্ট নাম করে এই যে কয়েকদিন ধরে একটা অভিযান চলছে, সাতক্ষীরাতে তার এতটা আনাগোনা দেখতে পাওয়া যায় নাই। কথা বলেন, একটা মাত্র কারণ, ওরা তো আমাদের মাথায় সোয়ার হয়েছে। আমি স্পষ্ট আকারে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, যাদের হাতে তাজা রক্ত লেগে রয়েছে, সেই স্বৈরাচারের দোষর যদি আপনারা আমার কাঁধে উঠতে চায়, বাংলাদেশের জনগণ আপনারা আমার ছাড় দেবে না, জুতা পিটি করে বিদায় করে দিয়ে দেবে। ঠিক না ঠিক? স্বৈরাচার আপনাদের চেয়ারে বসবে, জালিমরা চেয়ারে বসবে, আর মাজলুম নিচে বসে থাকবে। এটা বাংলাদেশের মুসলমান মাথা পেতে নেবে। আমার বজ্রকান্ত বন্ধন, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবীর কাছে একটা চুরির বিচারে গিয়েছে। বনি মাকজুম গোত্রের একটা মহিলা, নাম তার ফাতিমা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, চুরি করা অভ্যাস নয়। হঠাৎ করে কোন কারণে কার বুদ্ধিতে চুরি করতে যে ধরা খেয়েছে, আল্লাহ নবী সাহাবারা পরামর্শ করতেছেন, যদি বিশ্বনবীর কাছে এইভাবে উপস্থাপন করা হয় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তাহলে ওই পরিবারটা আমাদের ইসলামের দিকে ধাবিত হতে পারে, মাফ করে নেওয়া যায় কিনা। কে কথা বলবে বিশ্বনবীর সামনে? আল্লাহ নবীর বালক পুত্র হযরতে যায়েদকে ডাকা হলো। যায়েদ, বিশ্বনবীর সামনে যদি এইভাবে উপস্থাপন করা যায়, আর নবীজি যদি এই ফাতিমাকে মাফ করে দেয়, ওই পরিবারটা হয়তো ইসলামের দিকে ধাবিত হতে পারে, অগ্রসর হতে পারে। হযরতে যায়েদ বিশ্বনবীর নিকটে গেলেন। এর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দয়ান নবী গো, মায়ার নবী গো, বনি মাকজুম গোত্রের একজন কন্যা, একজন মহিলা, নাম তার ফাতিমা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, চুরি করা অভ্যাস নয়, দরিদ্র ফ্যামিলির না। কোন কারণে অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে আমরা কেউ জানি না। সমস্ত সাহাবারা বলা বলি করতেছে, ওগো নবীজি, এই মহিলাকে যদি ক্ষমার বিধান করা হয়, ক্ষমা যদি করে দেওয়া হয়, ওই পরিবারটা, ওই গোষ্ঠীটা ইসলামের দিকে ধাবিত হতে পারে, আমাদের বড় উপকার হয়ে যাবে। আল্লাহ নবীর চক্ষু মোবারক গরম হয়ে গেল, চোখ লাল টকটক করতেছেন। নবীজি ডাকতে বলেন, ও যায়েদ রে, তুমি কি এই মহিলার বাবারে আমার কাছে সুপারিশ করতে আসছো? হযরতে যায়েদ ডাক দিবেন, নবীজি আমি সুপারিশ করতে চাই না, সবাই এই কথা বলা বলি করতেছে, এই জন্য আমি প্রস্তাব করলাম। আল্লাহ নবী ডাক দিবেন, শোনো যায়েদ, বনি মাকজুম গোত্রের কন্যা নাম, যদি আমি বিশ্বনবী আমার কন্যা ফাতিমা, আমার কলিজার টুকরা যদি চুরির সঙ্গে জড়িয়ে যেত, আর তাকে যদি গ্রেপ্তার করা হতো, আর তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অপরাধ জানতে পারতাম, আমি বিশ্বনবী আমার কন্যা ফাতিমার দুইটা হাত কাটতে একটা বিন্দু পরিমাণ পিছপা হতাম না। বলা যায় না? তার মানে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআনওয়ালারা যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন সমাজের ভিতরে কে ছোট নেতা, কে বড় নেতা, কে আত্মীয়, কে আমার নিজের দলের লোক, এইটা দেখার বিষয় হবে না। বাংলাদেশের মানুষ শান্তির মধ্যে থাকবে। সুতরাং সেই শান্তির জন্য, শান্তি যদি দেখতে চান, জাতি গোষ্ঠীকে একত্রিত হয়ে কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ হরবে মুসাব্বাবিল ফেল, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে তোমাদের সবচেয়ে আমানাতটা
যে প্রাপ্য তার কাছে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এ জাতি গোষ্ঠীর সবচেয়ে বড় আমানত, সবচেয়ে বড় আমানত নেতা নির্বাচনের সময় একটা ম্যান্ডেট থাকে কিনা? যদিও ইতিপূর্বে ম্যান্ডেট ছিল না, বিগত 15.5 বছর বাংলাদেশের মানুষ তাদের স্বাধীন ভোট দিতে পারে নাই। পারছে কি? স্বাধীন ভোট দিতে পারে নাই। যারা দিনের বেলায় রাতের বেলায় ভোট চুরি করেছে, কোরআনের আয়াত যদি এই সমাজে চালু থাকতো, আগে ভোট চোরের হাত কাটার বিধান থাকতো। কথা বলুন। আমার বজ্র কবির মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বান্দারে, তোমাদের প্রত্যেকের সবচেয়ে বড় একটা আমানত রয়েছে। নেতা নির্বাচনের সময় এই আমানতটা যোগ্য ব্যক্তির কাছে যদি দিতে পারো, তাহলে একটা না দুইটা না 1 ট্রাম 5টা বছর এই দেশের মানুষ শান্তিতে থাকবে। ঘরের ভিতরে আর কেউ সাদা চাইতে যাবে না। ঠিক না ঠিক? আমরা নেতা নির্বাচন করি, মসজিদের নেতা 8-10 জন টিম গঠন করে একটা নেতা নির্বাচন হয়। আর হাফ প্যান্ট পরা ফার্স্ট 3rd ক্লাস মার্ক একটা যুবক ওই ইমামের ইমামতি নষ্ট করে দেয়। কথা বলেন। যে ইমাম নির্বাচনের সময় 8টা-10টা সার্টিফিকেট নিয়ে নিলাম, ইমাম সাহেব তার তেলাওয়াত সহি আছে কিনা, দাড়ি টুপি সুন্নাহ ঠিক আছে কিনা, জুব্বার বর ঠিক আছে কিনা, চরিত্র ভালো কিনা, সুদ ঘুষের সাথে লেনদেন করে কিনা, বাড়িতে স্ত্রী পদ্মা মানে কিনা, এত সার্টিফিকেট নিলাম। 2 থেকে 300-500 লোকের ইমামতি করবে, 500 লোকের নেতার জন্য। কথা বলে ঠিক দেবে ঠিক? অথচ আপনার এলাকার মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কাউন্সিলর হবে, মেয়র হবে, এমপি হবে, মন্ত্রী হবে। তার মধ্যে আমানতদারিতে আছে কিনা, তার মধ্যে কোরআন আছে কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, তার ভিতরে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য দীপ্ত সবাত আছে কিনা। একটাবারের জন্য জাতি গোষ্ঠী চিন্তা না করার কারণে এদের দিয়ে জাতি গোষ্ঠী যত উপকৃত হয়, তার সে ক্ষতিগ্রস্ত হয় বেশি। কথা বলা ঠিক না ঠিক? সামনে নির্বাচন আসতেছে, কত মানুষ কত কায়দায় আমাদের সামনে হাজির হয়ে যাবে। অনেকে আবার বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, বলে কিনা? হ্যাঁ বলে না? বলে। ওরা কিন্তু আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। আলেমরা তো সারা বছর ধর্মের কথা বলে, বলে কিনা? আলেমরা সারা বছর ধর্মের কথা বলে। সুতরাং আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। মাঝে মাঝে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের কথা বলে, ধর্মীয় লিবাস পরে জনগণকে ধোঁকা দেয়। প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। ঠিক না ঠিক? ধর্ম ব্যবসায়ীকে বাংলা জমিনের 18 কোটি তাওহীদি জনতা ঠাঁই দিতে পারে না। কথা বলেন। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব। নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব, গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব। বাটি সালান দিয়াও পাই না, বাটি সালান দিয়াও পাই না, চলে গেলে নির্বাচন, বুঝে শুনে দিও ভোট অগ জনগণ। ঠিক না ঠিক? এই জনতার ভোট পাইয়া নেতারা যখন আসে যায়, সে নেতার দেখা পাইতে গিয়ে জুতার তলা হয় যে খায়। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, সে নেতার দেখা করতে গিয়ে জুতার তলা হয় যে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লক্ষ টাকা নজরানা, আসলে সব পেট পূজার ভণ্ডামি আর বাহানা। ঠিক না ঠিক? কোন পেট পূজারি ভণ্ডদেরকে যারা প্রতারণা করে জনগণের সামনে, দীর্ঘ 5 বছর প্রতারণা করার পরে আবার দরবেশ বেশে জনগণের সামনে হাজির হয়, জনগণ তাদের নেতা হিসাবে গ্রহণ করবে না। ঠিক না ঠিক? আমার কথা কি বুঝতেছেন আপনারা? ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মাঠে লাঠি চালাইবে ধড়ো। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মাঠে লাঠি চালাইবে ধড়ক। মাওলানাদের দেখলে ওদের, আলেমদেরকে দেখলে ওদের
মাথায় ওঠে যন্ত্রণা, আসলে সব পেট পূজা আর ভণ্ডামি আর বাহানা। ঠিক তবে ঠিক টুডান তোমার বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করবে ইনশাল্লাহ। পূর্ব দিগন্তে সূর্য উঠা এটা যেরকম চির সত্য, পশ্চিম গগনে সূর্য ডুবে যাওয়া সূর্য অস্তে যাওয়া এটা যেরকম চির সত্য, বাংলার আকাশে বাতাসে কালিমার পতাকা পথ করবে এটাও সেরকম চির সত্য। ঠিক তবে ঠিক। আপনাকে রাগ করতেছেন নাকি? আমার বজ্র কবির মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডাক দিবেন, নবীজি কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন গঠন হয়ে যাবে, এই সমাজের ভিতরে অশ্লীলতা থাকবে না, অশ্লীল গান বাজনা থাকবে না। এই সমাজের ভিতরে অশ্লীল গান বাজনা দিয়া অশ্লীলতা দিয়া যুবক যুবতীদের ঈমান ধ্বংস করা যাবে না। কথা বলেন। যদি কোরআনী সমাজ ব্যবস্থা থাকতো বাংলাদেশে, নূরে ফাতিহার মতো অশ্লীল বেহাপনার ড্যান্স বাংলাদেশে চলতো, এই 5 তারিখের পরে 5ই আগস্টের পরে বাংলাদেশে অনেকটা গান বাজনা বন্ধ হয়েছে কি না? এ নিয়ে আবার বামপন্থীদের বাবুক মাথা ব্যথা, আমরা যে গান বাজনা করব, আমরা এদেশে আনন্দ করব, সেইটা বুঝি বন্ধ হয়ে যাচ্ছে। এদেশ শাহজালাল ইয়ামিনী স্বাধীন করেছেন গৌর গোবিন্দর নিকট থেকে। এই দেশের জন্য হাজার হাজার আলেম ওলামা রক্ত ঝরেছে। ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেওবন্দ উলামাইগণ, আলেম ওলামা নামাজিগণ বেশি রক্ত দিয়েছে। কথা বলা ঠিক তবে ঠিক। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। সেই ইতিহাসকে যারা ভুলে গিয়েছে, যারা আলেম ওলামার বিরুদ্ধে শত্রুতা করেছে, আলেম ওলামার উপরে জুলুম আর নির্যাতন করেছে, বাংলার জমিনে ঠাই কথা বলা হয়েছে। পৃথিবীতে এমন কোন ইতিহাস দেখাইতে পারবেন না একটা দেশের প্রধানমন্ত্রী পালানোর পরে তার 3 শতাধিক পার্লামেন্টারিয়ান সদস্য, তার মন্ত্রী, আমলা কামলা, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, ছাতি নেতা সব ব্যাগুল দিয়ে পলায়ন করেছে। এরকম দৃশ্য গোটা পৃথিবীর ইতিহাসে নেই। কথা বলে ঠিক না বেটি? যত অপরাধ করেছে তাদের পালায়নের, তাদের এই বাংলাদেশ থেকে দূরীভূত হওয়ার যত অপরাধ, সবচেয়ে বড় যে অপরাধ, সেই অপরাধ হলো আলেম ওলামা নিরপরাধ ব্যক্তির সঙ্গে জুলুম আর নির্যাতন করা। কথা বলেন। 100 কারণ যদি থাকে, 100 কারণের মধ্যে অন্যতম কারণ হলো আলেম ওলামাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া, আলেম ওলামাকে কোরআনের কথা বলতে না দেওয়া, নিরপরাধ আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া। ঠিক তবে ঠিক। আলেম ওলামাকে গালিগালাজ করা, এই কারণে একদল হেলিকপ্টারে উঠে উড়াল দিয়ে চলে গেছে। কথা কয় না? একই কাজ যদি কোনো জাতিগোষ্ঠী করতে চায়, একই কাজ কোনো ব্যক্তির দ্বারা যদি হয়, একদল তো হেলিকপ্টারে উঠার সময় পেয়েছে, বাকিরা ভ্যানও খুঁজে পাবে না। কথা বলেন। এই জন্য দল মত নির্বিশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যদি গঠন করতে হয়, এদেশ যদি আবার গড়তে হয়, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুরতেছেন একাকী। দেশের অবস্থা জানতেন, সাধারণ মানুষদের পাশে উনি যেতেন। রাতের বেলায় একাকী ঘুরতেছেন, হঠাৎ করে একটা বাড়ির ভিতর থেকে একজন মহিলার বিরহের গান ভেসে আসতেছে। এই গান যখন খলিফাতুল মুসলিমের কর্ণকুহরে পৌঁছেছে, উনি থমকে গিয়েছেন। আমার রাষ্ট্রের ভিতরে বিরহের গান চলবে, সেই গান এই সমাজের ভিতরে বৈধতা দেয় না। এমন অবৈধ গান কেন চলবে? বাড়ির নিকটবর্তী হয়ে গেলেন, সামনের দরজা বন্ধ। অত্যন্ত রাগান্বিত হয়ে পিছনের দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছেন। দরজায় করে ঘাত করেছেন, ঘরের ভিতরে কে তুমি অশ্লীল গান গাও? ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে হে আগন্তুক, কে আপনি? উনি ঘোষণা দিলেন, আপনি যে গান গেয়েছেন এই গানটা শরীয়তে জায়েজ না, যে কারণে কোরআন অনুযায়ী আপনার বিরুদ্ধে এই সরকার, এই রাষ্ট্রপ্রধান, এই দেশের খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের দরবারে
আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। মহিলা ডাক দিয়ে বলছেন আপনার দলিলটা কি? এবার উনি দলিল দিয়ে বললেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা অশ্লীল অসারা বাক্য দিয়ে মানুষদেরকে খারাপ পথের দিকে ধাবিত হন, শরীয়তে জায়েজ মনে করেন না, হারাম ঘোষণা করেছেন। ও মহিলা, তোমার গানটা শরীয়তে জায়েজ না, তোমার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে মামলা দায়ের করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। মহিলা ডাক দিবেন, ও গাগন্দুক, আমি আপনার পরিচয় জানি না, আপনি যদি আমার বিরুদ্ধে খলিফার দরবারে একটা মামলা দেন, আপনার বিরুদ্ধে আমিও 3টা মামলা দায়ের করব। জোরসে বলেন কয়টা? 3টা মামলা দায়ের করবে। খলিফাতুল মুসলিমিন থমকে দাঁড়াই গেছেন, কি ব্যাপার? আমার বিরুদ্ধে 3টা মামলা দায়ের করবা? কি তোমার মামলা? কোরআনের দলিলটা কি? মহিলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান, কোন ঘরে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে তোমরা প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবে। আর অনুমতির মাধ্যমে সালাম যতক্ষণ পর্যন্ত না দিবে ঘরের ভিতরে প্রবেশ করা জায়েজ না। আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, সালাম দেন নাই, এটা বলো আপনার অপরাধ, কোরআন বিরোধী কাজ করেছেন। আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলেন। এখন আমাদের বাংলাদেশে এই অনুমতি নেওয়া হয়, ভাবি বলি ঠেলি ওঠে, কথা বলেন, ভাই বাড়ি নিজ জানে, তারপরে সালাম না, কোনো কথাবার্তা না, ভাবি বলি দরজা ধাক্কা দিয়ে খুলে অনেকে ঘরে ঢুকে, কথা বলে ঠিক না ঠিক? আবার এমনও ভাইরা আছে জন্মদিবস বিভিন্ন দিবস পালন উপলক্ষে একটু পার্টি দেয়, যাদের একটু টাকা পয়সা আছে ওনার আবার পার্টির ব্যবস্থা করে কি না করে। এই পার্টিতে ব্যবসায়িক পার্টনাররা, কনজিউমাররা আসে, বন্ধুদের নিয়ে আসা হয়, আর নিজের স্ত্রীকে নতুন সাজাইয়া বন্ধুদের খাদিম করানো হয়, কথা বলা ঠিক না ঠিক? যারা ওই অনুষ্ঠানে থাকবে আর ওই নিজের স্ত্রীকে দিয়ে যারা এই খাদিমের ব্যবস্থা করবে, খেদমতের ব্যবস্থা করবে, সবাই জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই ব্যবস্থা করে তো দুঃসাহস তো দূরের কথা, মনের ভিতরে কল্পনাও করতে পারবে না, ঠিক না ঠিক? আপনার ব্যবসার জন্য আপনার পরবর্তী প্রজন্ম, আপনার পরকালকে ধ্বংস করতে পারেন না, ইসলামী ম্যান্ডেট আপনার দেই নাই। মহিলা রাখতে বলে, শোনো যুবক, 1 নম্বর অপরাধ তুমি সালাম না দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছো। 2 নম্বর অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ফাইজা দাখালতুম বুয়ুতান, কোন ঘরে যখন তোমরা প্রবেশ করবে, ফাসাল্লিমু, সালাম প্রদান করবে, 1টা না 2টা না 3বার সালাম প্রদান করবে, সুন্দরভাবে অভিবাদন করবে। এরপর ঘরের ভিতর থেকে যদি আওয়াজ আসে, অনুমতি যদি দেওয়া হয়, ঘরের ভিতরে প্রবেশ করবে, নতুবা ঘরের ভিতরে প্রবেশ করা কোনো সুযোগ নাই। আপনি বাড়িতে প্রবেশ করেছেন, বাড়িতে আপনার মা আছে, আপনার আম্মারে সালাম দেন, শান্তি ভরে যাবে। আপনার স্ত্রী বাড়িতে আছেন, স্ত্রীকে সালাম দেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, শান্তিতে ভরে যাবে। এখন স্বামী স্ত্রীর ভিতরে সালাম নাই, আব্বা আম্মার ভিতরে সালাম নাই, এরপর সন্তান আর পিতামাতার মধ্যে সালাম নাই, টাটা দেয়, কথা বলেন। আমার মহিলা ডাকতে বলে, আপনার 2 নম্বর অপরাধ, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, সালামের দিয়া অনুমতি চান নাই,
তিনবার অনুমতির কথা আল্লাহ বলছেন, তার জন্য আপনি অপেক্ষা করেন নাই। উত্তম অভিবাদন করার কথা সেটাও আপনি করেন নাই। আর তৃতীয় নম্বর আপনার অপরাধ হলো ওয়ালাইসাল বিররু আন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা, নিজের ঘর ছাড়া অন্য ঘরে যখন প্রবেশ করবে পেছনের দরজা দিয়ে প্রবেশ করবে না, সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। যদিও আমার সামনের দরজা বন্ধ ছিল, আপনি পেছনের দরজা দিয়ে প্রবেশ করলেন, এটা শরীয়তে জায়েজ না। আপনার অপরাধ তিনটা। মহিলা ডাক দিয়ে বলেন, আপনি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন, আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবো খলিফাতুল মুসলিমিন দরবারে। যুবক ডাক দিয়ে বলে, ও মহিলা, আগামীকাল আপনি খলিফার দরবারে আসবেন, সেখানে আমাকে পাবেন, সেইখানে বিচার হবে। পরের দিন মহিলা যখন রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে গিয়েছেন, খলিফাতুল মুসলিমের দরবারে চলে গেছেন, লক্ষ্য করেছেন গত রাতে যার সঙ্গে এরকম কথাবার্তা হলো, বাগবিতাণ্ড হলো, যার বিরুদ্ধে তিনটা মামলা দায়ের করতে চাইলাম, ওই লোকটা আর সাধারণ কোনো ব্যক্তি না, ওই লোকটা ওই রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমাদের দেশের চেয়ারম্যান তো দূরের কথা, একটা মেম্বার হওয়ার পরে, কাউন্সিলর হওয়ার পরে 5 বছরের মধ্যে খোঁজ নেয় না, এরকম কাউন্সিলর বাংলাদেশে নেই। আছে না বলেন? নির্বাচনের আগে এলাকাটারে উন্নয়নের মাধ্যমে চাঁদের হাট বানাই দেব, ঘরে ঘরে চাকুরি দেব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়ে দেব। নির্বাচনে যদি একবার জয়লাভ হয়, পানিতে ডুবে মরুক আর পুড়িয়ে মরুক, 5 বছর পরে লম্বা একটা মিষ্টি সালাম দিয়ে 500 টাকার একটা কসকসি নোট দিয়ে দেয়, আর একটা চার, একটা সিগারেট, 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে আমরা আমাদের ইমানকে বিক্রয় করে ফেলি। কথা বলুন, ইমান বিক্রি হবে না মুসলমান। আগামীর বাংলাদেশ দাড়িটিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নামাজওয়ালাদের বাংলাদেশ। কোন রাম আর বামদেরকে বাংলার মসজিদে মুসলমান দেখতে চাই না। কারা কারা তোলা মালিককে দেখাই দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এ হাত বেঈমানি করবে না তো? আমরা যত বলি এই কোরআনের পক্ষে, এই যায় সিল মারেন, ও ঘুরি আর এক যায় সিল মারি, হুজুর সে কেতে কি হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমার বাচ্চারা কবির মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, যারা জালিমদের পক্ষে সিল মারবে কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতাদের হাতে তারা গ্রেফতার হয়ে যাবে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আযাবের ফেরেশতাদের যখন দেখবে, আযাবের সরঞ্জাম নিয়ে যখন আসবে, তখন ওরা বলবে রক্ষা করো, রক্ষা করো। ওই দিন রক্ষা করার আর কেউ থাকবে না। ও আমার বাপজানরা, এত আযাব তাদের উপরে আসবে, আযাবের যন্ত্রণায় হাতগুলো খাইতে খাইতে নিজের হাতগুলো খেয়ে ফেলবে। মালিক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আর দেরি করিস না, ফেরেশতা যা যা যা, আমার বান্দার হাতে আমলনামা দিয়ে দে। আমলনামা যখন দিতে আসবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক এই বান্দার তো হাত নাই, আমলনামা কেমনে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, ও ফেরেশতারা, যাদের হাতগুলো নাই, কামড়াই খেয়ে ফেলেছে, ওখান থেকে হাতগুলো ধরে বুকের ভিতরতে ঢুকাইয়া পিছন দিক থেকে বের করে দিয়ে দাও। নাড়ি ভুড়িগুলো কলিজা ছিদ্র হয় পিছন দিক থেকে যাদের বের হয়ে যাবে, এরা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। ঠিক ঠিক। সুতরাং নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, আমলে সালেহ করলেন, আর জাহান্নামের পথদেশে চলে গেলেন। এই জীবন আমরা কেউ গঠন করতে চাই? মহিলা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন অপরাধ মার্জনা করবেন। গত রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, এই কারণে আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মাফ করে দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, শোনো মহিলা, আমি আপনার কাছে জানতে চাই,
বিরহের গান কেন আপনি গাইলেন? মহিলা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার প্রাণের স্বামী আপনার রাষ্ট্রের একজন বড় কর্মচারী, বড় সেনা সদস্য, একটা না দুইটা না কয়েকটা মাস যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে বাড়িতে যখন চলে আসছেন গোসল করার জন্য, আমার স্বামীকে যখন প্রস্তুত করে দিলাম, গামছা নিলেন, এরপরে তোয়ালি নিলেন, লুঙ্গি নিলেন, গোসল করতে গিয়েছেন, আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, কে যেন বলতে বলতে চলে আসতেছে, খলিফাতুল মুসলিমিন যুদ্ধের দামামা বেজে উঠেছে, ডাক দিয়েছেন, আর বাড়িতে থাকা যাবে না। আমি চিন্তা করলাম, কেবলই মাত্র আমার স্বামী বাড়িতে আসলো, অত স্বামীর সামনে 5টা মিনিট বসতে পারলাম না। প্রাণের স্বামীকে ডাক দিবেন, শোনো প্রাণের স্বামী, এই কয়েকটা মাস যুদ্ধের ময়দানে ছিলাম, এক্ষুনিতে বাড়িতে আসলেন, আমি আপনাকে বাধা দেব না, গোসল করেন, খাওয়া দাওয়া করেন, একটু সময় দেন, তারপরে আপনি চলে যাবেন। আমার স্বামী ডাক দিয়ে বলেন, না না না, এই রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন যিনি, তার আনুগত্য করা ফরজ যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা ফরজ, এরপরে রাসূলের আনুগত্য করা ফরজ, ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে উলিল আমর, যারা দ্বীনের পক্ষে যারা কথা বলবে, হকের পক্ষে যারা কথা বলবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যারা চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এদের আনুগত্য করা ফরজ আইন। কথা কর। এই কথা বলার পরে আমার স্বামী ডাক দিবেন, প্রাণের বিবি, আজকে যদি এই রাষ্ট্রপ্রধানের আনুগত্যের খেলাপ করি, না জানি আমি জাহান্নামী হয়ে যাব, আর দেরি করবো না। আমার স্বামী একটি মুহূর্ত দেরি করলেন না, ওখান থেকে চলে আসলেন, আবার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এই জন্য আমি বিরহের গান গাচ্ছিলাম। খলিফাতুল মুসলিমিন নিজ কন্যা হাফসাকে ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা হাফসা রে, এই দিকে আসো মা। হাফসা চলে আসছে। হাফসা সারবার ডাক দিয়ে বলেন, ও মা হাফসা, বিবাহের পরে একটা মহিলা সতীত্ব ঠিক রাখার জন্য সর্বনিম্ন কতদিন পর্যন্ত সতীত্ব ঠিক রাখতে পারে? হাফসা ডাক দিয়ে বলে, 2টা বর্ণনা আছে, একটা বর্ণনার মধ্যে 41 দিনের কথা বলা হয়েছে, আরেকটা বর্ণনার মধ্যে 3 মাসের কথা বলা হয়েছে। এই পর্যন্ত বিবাহের পরে একজন মহিলা তার সতীত্ব ঠিক রাখা তার জন্য কষ্ট হয় না, এরপরে তার জন্য কষ্ট হয়ে যায়। সেখান থেকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা দিলেন, আমার রাষ্ট্রের ভিতরে 3 মাস অন্তর 41 দিন অন্তর প্রত্যেক কর্মচারীদেরকে 3 দিন করে ছুটির ব্যবস্থা ঘোষণা করা হয়ে গেল, শরিয়াত অনুযায়ী ঘোষণা হয়ে গেল। আমার বাপজন একান্ত আপনজনের আমার, আমি বলতে চাই, বাংলাদেশে আমাদের অসংখ্য হাজী সাহেব রয়েছে, অসংখ্য আলেম ওলামা রয়েছে, অসংখ্য টুপিওয়ালা রয়েছে, অসংখ্য নামাজি রয়েছে, তার ছেলেটাকে বিবাহ দেওয়ার পরে ছেলেটাকে বিদেশ পাঠাই দেয়, আর পুত্রবধূকে বলে তুমি যাই নামাজে বসে যাও। কথা বলেন, বলে তুমি তাহাজ্জুদ পড়তেই থাকো। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর পরে ছেলে বাড়ি আসে, আর এই সময়ের মধ্যে ওই পুত্রবধূর দ্বারা যদি চরিত্রের কাজ, যারা ব্যবসার কাজ সংগঠিত হয়ে যায়, ওই পরিবার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক তবে ঠিক শরিয়াত এটা বরদাস্ত করে। সুতরাং ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, এই ব্যবস্থা থাকবে না, শান্তি দেশের মধ্যে থেকে যাবে। আমার বাচ্চা একান্ত আপনজনের আমার, আসুন সামনে দিকে গিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বান্দারে, যদি বান্দা কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, কোরআনের পক্ষে যদি তার ম্যান্ডেট দিতে পারে, এই সমাজের ভিতরে শান্তি আর শান্তি থাকবে, অশান্তির লেশ মাত্র সমাজের ভিতরে দেখা যাবে না। এই সমাজের যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত, আর চুরি ডাকাতি হবে না, বড় বড় চোরগুলোর হাত কাটার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার করবে না, এরা কাফের। কথাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার করেন এরা জালেম। প্রথম বলছেন কাফের, এরপর বলছেন জালেম। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, জালেম, কাফের, ফাসিক। এদের দিয়ে যদি এই সমাজ ব্যবস্থা চলতে থাকে, শান্তি আশা করা যায়? এখন বাংলাদেশের 18 কোটি মুসলমান,
18 কোটি মানুষ যদি হাত উঁচু করে বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আসলে কি চলবে? চলবে না। বাংলাদেশের প্রধান স্পিকার পার্লামেন্টের ভিতরে যদি একটা বার ঘোষণা দিয়ে দেয় আগামীকাল থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এর পক্ষে কারা? এখন কোরআনওয়ালা ছাড়া, তাকওয়া ভীরু ছাড়া, নবীর আদর্শওয়ালা ব্যক্তি ছাড়া কোরআনের পক্ষে কি হাত উঁচু করবে? কথা বলেন, হাত উঁচু করা সম্ভব নয়। ইতিমধ্যে তো অনেকে বলছে কোরআনে নাকি রাজনীতি নেই। ভুল বলছি নাকি? একজন বলছে কোরআনের তাফসিরে এবার বেরিয়েছি, এত পরিমাণ ভুল তার মধ্যে সে বলার কায়দা নেই। পাঁচটা একজন বলছে তা আপনি তো ধরিয়ে দিলে পারতেন। বলছে আমি কি পড়তে পারি? কথা বলেন, লেখবার কেউ না মুসবার জন। এমন ব্যক্তি আমাদের সমাজে রয়েছেন, শুনে রাখুন মুসলমান। বাংলাদেশের 18 কোটি মুসলমানের 36 কোটি হাত উঁচু করে যদি জানাই দেয় কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, চলবে না। বাংলাদেশের প্রধান স্পিকার একটাবারে পার্লামেন্টের মধ্যে যদি ঘোষণা দিয়ে দেয় আগামীকাল থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোন কোন এমপি, কোন কোন পার্লামেন্টারিয়ান সদস্য আছেন হাত উঁচু করেন। 151 জন এমপি যদি হাত উঁচু করে উনি বলতে বাধ্য হবেন আগামীকাল থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। হাজই যুক্ত হয়েছে, হাজই যুক্ত হয়েছে, হাজই যুক্ত হয়েছে। কথা বলা ঠিক না বেঠিক? পরের দিন থেকে যেই রাষ্ট্রপ্রধান আসুক না কেন কোরআনের এই বিরোধিতা করতে পারবে। আর পার্লামেন্ট থেকে যখন বলা হবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, ওযু করুক আর না করুক নামাজ পড়বে। কথা বলেন, শুধু ঘোষণা আসবে বেপর্দায় আসলে 6 মাস জেল। যেই ধর্ম বর্ণের লোক হোক না কেন পর্দার ভিতরে চলাচল করবে। কথা বলা ঠিক না বেঠিক? সুতরাং ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে কোরআনুল কারীমকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। তার জন্য দীপ্ত কণ্ঠে বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামাকে একটা প্ল্যাটফর্মে আসা দরকার আছে না নাই? বাংলাদেশের সব ধরনের আলেম, আপনি জামাত ইসলাম করেন, তাবলিগ জামাত করেন, চরমনা করেন, হেফাজত ইসলাম করেন, আরডসি করেন, ফুরফুরা করেন, যেই দল পার্টি করেন না কেন, জাতিতে মুসলমান আমরা সব দলকে একত্রিত হয়ে আল্লাহ জমিন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য মাসলা যার যার ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব সবার, এই নীতিতে বিশ্বাসী হয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ কোরআনুল কারীমের পক্ষে জান আর মালকে কোরবান করার জন্য দীপ্ত সমাজ যখন নেবে ইসলামী রাষ্ট্র কায়েম হতে বাংলাদেশের সময় লাগবে না। কত বলে ঠিক নেবে? এর জন্য দরকার দল মত নির্বিশেষে, আপনি জামাত ইসলাম করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, ফুরফুরা করেন, চরমনা করেন, হেফাজত ইসলাম করেন, যেই দায় করেন না কেন কোরআন আমাদের একটা মাত্র সংবিধান। কথা বলে ঠিক নেবে ঠিক? কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান বাংলা জমিনের মুসলমান মানতে চাই না। এজন্য কোরআনুল কারীম এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা চান আপনারা? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক চলুক, এর পক্ষে কারা কারা মালিককে দু হাত তুলে একটা কথা দেখা যায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আমিন আমিন, আল্লাহুম্মা হাত নামান। যদি তাই হয় তাহলে একটা মাত্র স্লোগান, সেই স্লোগান হলো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন, আজ থেকে স্লোগান একটা, আপনি যেই দল পার্টি করুন না কেন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জামাত ইসলাম, বিএমপি, চরমনা, হেফাজত ইসলাম যারা দেশের মধ্যে আছে, হিন্দু বৌদ্ধ যেই ধর্ম বর্ণের মানুষ আছে সবাই শান্তিতে থাকবে। এজন্য আজকে থেকে একটা মাত্র স্লোগান, সব দল দেখা শেষ। সবাই বলেন, সব দল দেখা শেষ। হইল না? জবান ছেড়ে দিয়ে বলতে হবে। মনের মধ্যে যদি মুনাফিকি থাকে জান্নাত পাওয়ার সুযোগ নাই। সবাই জবান ছেড়ে দিয়ে বলবেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। এখন আল্লাহ নবী তার জীবদ্দশায় একদিন না 2 দিন না, একবার না 2 বার না, 84 বার মৃত্যুর হুমকি পেয়েছেন। কয়বার? 84 বার। সেই নবীর খাঁটি উম্মত হব, অথচ মৃত্যুর হুমকি আসবে না, জেল জরিমানা হবে না, জুলুম নির্যাতন হবে না, এটা তো হতে পারে না। নবীজি মক্কি জীবনে নবুয়তের পরে সুদীর্ঘ 13টা বছর দাওয়াতি কাজ করেছেন। 13টা সেকেন্ডের জন্য কাউকে ক্ষতি করছে নাকি? না। এত জুলুম নির্যাতিত হলেন নবীজি, অসংখ্যবার রক্তাক্ত হলেন, এরপরে নবীজি বাতিলের কাছে মাথা নত করলেন না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মক্কায় শহীদের সংখ্যা বেশি না মদিনায় শহীদের সংখ্যা বেশি? মদিনায়
শহীদের সংখ্যা বেশি। এখন বিগত 15.5 বছর অনেকটা মক্কি জীবনের মতো সুলেমান নিজাতের মতো ছিলাম। মক্কি জীবনে শহীদের সংখ্যা কম, মাদানী জীবনে শহীদের সংখ্যা কথা বলেন বেশি। সুতরাং বর্তমানে অনেকটা মাদানী জীবনের মতো আপনারা জীবন পরিচালনা করতেছেন। ইসলাম যদি বিজয় করতে হয় শহীদের সংখ্যা বেশি হতে হবে। সেই শহীদের সংখ্যা যদি ভারী করতে চান, বাংলার জমিনে সব বাতিল পক্ষ একটা প্ল্যাটফর্মে আসবে খুব শীঘ্রই। এ সময় আপনার আমার দায়িত্ব হলো ইসলামের পক্ষে হক কথা বলা। কথা বলেন। সেদিন আর বেশি দূরে নয়, যেই দিন বাংলার সব বাতিল পক্ষ একটা প্ল্যাটফর্মে আসবে। আবাস পাওয়া যাচ্ছে না? বলেন আবাস পাওয়া যাচ্ছে না? সব বাতিল পক্ষ এক হয়ে যাবে, সব হক পক্ষ এক হয়ে যাবে। গোটা বাংলাদেশের রাজপথ আরেকটা বার রক্তে রঞ্জিত হতে পারে। যদি আরেকটা বার বাংলার জনপদ রক্তে রঞ্জিত হয়, এরপরে বাংলার আপামর জনসাধারণ কোরআনের বিপক্ষে অবস্থান করবে না, দাড়িটুপির বিরুদ্ধে অবস্থান করবে না, তার চিত্তমাত্রের বিরুদ্ধে অবস্থান করবে না। জান আর মালকে কোরবান করে ইসলাম বিজয়ের জন্য দীপ্ত সমাজ রাজপথে নামতে কারা কারা রাজি আছেন? তোলা মালিককে দেখা দেন। আমিন আমিন আল্লাহ আমিন। আমরা জাতিতে মুসলমান, জাতিতে বাংলাদেশি নয়। আগে মুসলমান পরে বাংলাদেশি, আগে মুসলমান পরে বাংলাদেশি। আমরা জাতিতে মুসলমান। বাংলাদেশে আজ হোক কাল হোক কালিমার পতাকা পথ করে উঠবে। ঠেকাই রাখার ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি একটা দিকে যায়, আর বাংলার জমিনের মুসলমানদের ইমান নামক শক্তি যদি আর একটা দিকে যায়, ইমান নামক শক্তির কাছে দাঁড়াইতে পারবে না। ঠিকটা ঠিক। আমরা দেখি জাহিদ খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ার কাটা খাল, ইরশাদের নানান্তল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব খোলার টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ, তুমি আল্লাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।